বন্ধুরা, কয়েন সলিউশন ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই। আমি মানোয়ার খান আপনাদের সঙ্গে L0 এবং L1 ডিভাইসের মধ্যে পার্থক্য কি আছে আজকের এই ভিডিওতে এই ইন্টারেস্টিং টপিক নিয়ে কিন্তু আজকে আলোচনা করা হবে। বন্ধুরা, আপনারা যে সমস্ত রিটেলাররা আছেন, আপনারা ব্যাংকিং, প্যান কার্ডের কাজ কিংবা অন্যান্য যে সমস্ত কাজে ফিঙ্গারপ্রিন্ট ডিভাইস আপনাদের প্রয়োজন হয় এবং আপনারা এই সমস্ত কাজ করছেন, আপনারা এখন বর্তমানে একটা আপডেট পেয়েছেন যে আপনাদেরকে যে L0 ডিভাইস আপনারা এর আগে ব্যবহার করছিলেন, এই L0 ডিভাইস থেকে আপনাকে L1 ডিভাইসে আপগ্রেড করতে হবে। হয় সেটা মরফো, মান্ত্রা, স্ট্যাটিক কিংবা অন্য যে কোনো ডিভাইস, সমস্ত L0 ডিভাইস কিন্তু কিছুদিনের মধ্যেই পরিবর্তন করা হবে এবং আপনাকে এই L0 ডিভাইস থেকে L1 ডিভাইসে আপগ্রেড হতে হবে। তো আজকের এই ভিডিওতে আমরা মান্ত্রা L0 এবং মান্ত্রা L1 ডিভাইসের মধ্যে কি পার্থক্য দেখতে পাওয়া যায় এই নিয়েই কিন্তু আপনাদেরকে এই ভিডিওতে জানাবো যে কি। তো চলুন ভিডিওটা শুরু করি। ইন্ডিয়ায় 90% যে রিটেলার আছে যারা শুধুমাত্র ব্যাংকিং এবং অন্যান্য সেক্টরে ফিঙ্গারপ্রিন্ট জনিত কাজ করছেন, তিনারা কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই মান্ত্রা বেশি ইউজ করেন। শুধুমাত্র কোনো ব্যাংক বিসি ছাড়া বা কোনো ব্যাংকের সিএসপি ছাড়া যে সমস্ত এইপিএস রিটেলার আছে তিনারা কিন্তু বেশিরভাগ মান্ত্রাকেই বেশি প্রেফার করেন। তো মান্ত্রা L0 এবং L1 বর্তমানে কিন্তু মার্কেটে চলে এসছে এবং L0 এবং L1 ডিভাইসের মধ্যে বেসিক যে পার্থক্য হচ্ছে, এর আগে আপনারা যে মান্ত্রা L0 ডিভাইস ব্যবহার করতেন সেই ডিভাইসের কিন্তু যে রংটা ছিল সেটা আপগ্রেড ভার্সনে একটু সাদা করে দেওয়া হয়েছে। মানে আপনারা L0 ডিভাইসের যে রংটা, সেই L0 ডিভাইসের রংটাই হলুদ ছিল এবং বর্তমানে যে একটু হলুদ ছিল এবং বর্তমানে যে L0 1 ডিভাইস আপনারা দেখতে পাচ্ছেন এইটা কিন্তু একদম সিলভার কালারের এবং আপনারা অনেকটা বেশি সাদা আপনারা দেখতে পেয়ে যাবেন। এটা তো চলে গেল আপনার রঙের পার্থক্য। দুটো ডিভাইসের পেছনে আপনারা সিরিয়াল নাম্বার এবং আপনাদের যে মডেল, সেই মডেলের নাম্বার আপনারা এখানে লেখা আছে এবং নতুন যে MFS 110 ডিভাইস আপনারা দেখতে পাবেন, এটা কিন্তু L1 ডিভাইস এবং এর আগে ছিল MFS 100 ডিভাইসের পেছন দিক থেকে দেখলে আপনারা দুটোর মডেল নাম্বার পেয়ে যাবেন এবং দুটোর আপনার যে L0 এবং L1 ডিভাইসের মধ্যে আপনারা পার্থক্য বুঝে যাবেন। যেহেতু L0 এবং L1 ডিভাইস দুটো আলাদা আলাদা ডিভাইস, এই জন্য এই দুটো ডিভাইসের কিন্তু আরডি সার্ভিসের যে এপিকে কিংবা যে আপনার সিস্টেমে যে সমস্ত ড্রাইভগুলো লাগে সেটাও কিন্তু একদমই আলাদা। আপনি এর আগে যদি L0 ডিভাইস ইউজ করে থাকেন এবং তার জন্য আপনি মান্ত্রা MFS 100-এর যে আরডি সার্ভিস সেটা আপনি যদি ডাউনলোড করে রাখেন, তাহলে আপনি শুধুমাত্র এই ড্রাইভ দিয়ে এই এপিকে দিয়ে শুধুমাত্র আপনি L0 ডিভাইসই ব্যবহার করতে পারবেন। L1 ডিভাইসের জন্য কিন্তু আপনাকে মান্ত্রা MFS 110 যে অ্যাপ্লিকেশনটা আছে সেটাকে কিন্তু আপনাকে ইনস্টল করে এটাতে আপনি কাজ করতে পারবেন এবং সেম ডিফারেন্স কিন্তু উইন্ডোজেও, এখানেও কিন্তু আপনি যদি পুরনো মান্ত্রা ইউজ করে থাকেন তাহলে কিন্তু আপনাকে নতুন যে ড্রাইভ আছে MFS 110 এই ড্রাইভটা আপনাকে আপনার সিস্টেমে ইনস্টল করে নিতে হবে, তারপরে কিন্তু আপনারা কাজ করতে পারবেন। তো আপনার ড্রাইভও কিন্তু দুটো ডিভাইসের একদমই আলাদা আলাদা। অনেকেই আমাকে জানতে চাইছেন যে দাদা, আমি আপনার থেকে মান্ত্রা নিয়েছি, নতুন L1 ডিভাইস নিয়েছি কিন্তু ওটাতে কাজ করছে না। আপনাকে কিন্তু আপনার যে এপিকে আছে ওটা কিন্তু আপনাকে চেঞ্জ করতে হবে, তারপরে কিন্তু আপনি কাজ করতে পারবেন। নেক্সট যে পার্থক্য আছে L0 ডিভাইসের যে আপনার সিস্টেম, সেই সিস্টেম এটা হচ্ছে যে যখনই আপনি কোনো এইপিএস কিংবা যে কোনো জায়গাতেই আপনি কাজ করেন না কেন, সেখানে যখনই আপনি ডিভাইসের ফিঙ্গারপ্রিন্ট নেওয়ার জন্য সাবমিট করেন তখন কিন্তু লাইট আপনার প্রথমেই চলে আসে L0 ডিভাইসে। কিন্তু L1 ডিভাইসে আপনি একটা আপগ্রেড ভার্সন দেখতে পাবেন যে যতক্ষণ না আপনি সাবমিট করার পরে, যতক্ষণ না কাস্টমার কিংবা আপনার যে গ্রাহক তারা ওই ফিঙ্গারপ্রিন্ট ডিভাইসে তাদের ফিঙ্গারপ্রিন্ট না নিয়ে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত কিন্তু কোনো লাইট আসবে না L1 ডিভাইসে। যখনই কাস্টমার ফিঙ্গারপ্রিন্ট নিয়ে যাবে ডিভাইসের কাছে তখনই কিন্তু লাইট জ্বলবে এবং তারপরে কিন্তু কাস্টমারের যে ফিঙ্গার সেটা কিন্তু স্ক্যান হবে। তো এটা L0 ডিভাইসের মধ্যে এরকমটা ছিল না, কিন্তু L1 ডিভাইসের মধ্যে আপনারা এই পার্থক্যটা দেখতে পাবেন। হয়তো বা L1 ডিভাইসে স্ক্রিন সেন্সার লাগানো আছে, যার জন্য আপনি এই ফেসিলিটিটা L1 ডিভাইসে পেয়ে যাবেন। নেক্সট পার্থক্য হচ্ছে এর প্রসেসিং নিয়ে।
যদি আপনি L1 ডিভাইস ইউজ করে থাকেন তাহলে আপনি দেখে থাকবেন যে কাস্টমার যখনই আপনার ফিঙ্গারপ্রিন্ট দিয়ে থাকে ডিভাইসে, এটা কিন্তু খুব ফাস্ট প্রসেসিং হয়ে কাস্টমারের ট্রানজ্যাকশন কিংবা অথেন্টিকেশন কমপ্লিট হয়ে থাকে। কিন্তু L1 ডিভাইসে একটু কিছুটা সময় হয়তো বা কিছু মিলিসেকেন্ড এক্সট্রা সময় নেয় এটা প্রসেসিং করার জন্য। তো এক কথায় আপনি L0 ডিভাইসের যে স্পিডটা ততটা কিন্তু L1 ডিভাইস নিয়ে পাবেন না। হয়তোবা কিছু অ্যাডভান্স ফিচার্স এখানে দেওয়া আছে যার জন্য কিন্তু অথেন্টিকেশনের জন্য একটু টাইম নিচ্ছে এবং তারপরে কিন্তু কাস্টমারের অথেন্টিকেশন কমপ্লিট হচ্ছে। তো L0 ডিভাইসের যে স্পিডটা সেটা কিন্তু L1 ডিভাইসে অতটাও নেই। নেক্সট পার্ট, L0 ডিভাইসে ব্যাংক অফ বরোদা ট্রানজ্যাকশন হচ্ছিল না, কিন্তু L1 ডিভাইসে আমরা ব্যাংক অফ বরোদা ট্রানজ্যাকশন করতে পারছি। তো এটাও কিন্তু একটা অ্যাডভান্স টেকনোলজি ইউজ করা আছে যার জন্য কিন্তু যে ব্যাংক অফ বরোদা যে রেস্ট্রিকশন লাগিয়েছিল সেটা কিন্তু এখন বর্তমানে আর নেই। L1 ডিভাইসে কিন্তু ব্যাংক অফ বরোদা ট্রানজ্যাকশন হচ্ছে। নেক্সট হচ্ছে প্রাইসের পার্থক্য। তো দেখুন, যেহেতু L0 ডিভাইস অনেক বছর থেকে আপনারা ইউজ করে আছেন এবং এর মধ্যে অতটা টেকনোলজি বা ফিচার্স দেওয়া নেই, এবং L1 ডিভাইস যেহেতু মার্কেটে নতুন এবং হয়তো বা কিছুদিনের মধ্যে L0 ডিভাইস বন্ধ হয়ে যাবে এবং L1 ডিভাইসই নেক্সট কিন্তু L1 ডিভাইসই এরপর থেকে কাজ করবে। তো তার জন্য এখন বর্তমানে সিচুয়েশন অনুযায়ী কিন্তু L0 ডিভাইসের তো বর্তমানে কেউ কিনবেনই না এবং L1 ডিভাইসের কিন্তু প্রাইস একটু বেশি। আপনি 2800 থেকে 3200 টাকার মধ্যে যদি কোনো জায়গায় পেয়ে থাকেন তাহলে অবশ্যই আমি বলবো নিয়ে নিতে, কারণ হয়তোবা কিছুদিনের মধ্যে যখন L0 ডিভাইস কাজ করবে না তখন কিন্তু আপনারা L1 ডিভাইসের প্রাইস আরও বাড়তে পারে। তো মোটামুটি এই কিছু একটা ডিফারেন্স আপনারা L0 এবং L1 ডিভাইসের মধ্যে দেখতে পেয়ে যাবেন, এবং এটা মান্ত্রা L0 এবং মান্ত্রা L1 ডিভাইসের মধ্যে আপনারা এই পার্থক্যটুকু অবশ্যই দেখতে পারবেন। L1 ডিভাইস নিয়ে আপনাদের আর একটা প্রবলেম ফেস হতে পারে, সেটা আপনাদেরকে বলে দিই যে এর আগে যখন আপনি L0 ডিভাইস ইউজ করতেন তখন কাস্টমারদেরকে আপনি ফিঙ্গারপ্রিন্ট নেওয়ার জন্য আগে আপনার লাইট জ্বলতো, তারপরে কিন্তু কাস্টমার ফিঙ্গার দিয়ে অথেন্টিকেশন কমপ্লিট করতো। বর্তমানে যদি আপনার লাইট না আসে আপনাদেরকে কাস্টমারকে বলতে হবে যে আপনার ফিঙ্গারপ্রিন্ট দিন, তারপরে কিন্তু লাইট আসবে। এবং এই যে প্রবলেমটা এটা আপনি কিছুদিন কাস্টমারদেরকে বা আপনার গ্রাহকদেরকে যখন বলে দেবেন তারপর থেকে আশা করা যায় আপনি এই প্রবলেম থেকে অনেকটাই মুক্তি পাবেন। তো বন্ধুরা, আজকের জন্য ভিডিও এতটুকুই। যদি ভিডিও আপনাদের একটুও ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওতে অবশ্যই একটা লাইক করবেন, বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন যাদেরকে আপনি এই সমস্ত ইনফরমেশন দিতে চান। ধন্যবাদ।